নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এলেন মুর্শিদাবাদ জেলায়। এলেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। আজ তিনি প্রথমে স্কয়ার ফিল্ডে আসেন, তারপর সেখান থেকে সরাসরি চলে যান জেলার সার্কিট হাউসে। সেখানে গিয়ে প্রথমে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মিটিং করেন। ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ, ছিলেন জেলা শাসক পি উলগানাথন। এরপরই জেলার প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তিনি আলাপ করেন। মূলত নির্বাচনের দিন কোনো রকম অশান্তি যাতে না হয়, নিরাপত্তা সুনিশ্চিত করার হেতুই তাঁর এই মুর্শিদাবাদ ভ্রমণ। বিনয় রায়ের রিপোর্ট, NTV WB। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুরক্ষা সম্পর্কিত যিনি অবজারভার, সম্মানীয় বিবেক দুবে সাহেব, রিটায়ার্ড ডাইরেক্টর জেনারেল, তিনি আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছেন। তারই অঙ্গ হিসেবে আমাদেরকে ডাকা হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা তাকে জানিয়েছি যে মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের একটা রাজনীতি কায়েম আছে। এখানে মানুষকে সুষ্ঠুভাবে ভোট দান করতে দেওয়া হয় না। গোটা রাজ্যে নির্বাচন চলাকালীন যখন অনেক মানুষ মারা যায়, দেখা যায় যে সর্বাপেক্ষা মানুষ মুর্শিদাবাদ জেলাতেই মারা গেছে। গত 4টি লোকসভা নির্বাচনে এই সন্ত্রাসকে কাজে লাগিয়ে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এই জেলায় 3টে লোকসভা আসনে 2টোতে কংগ্রেস, 1টিতে CPM, তারা যৌথভাবে সন্ত্রাস কায়েম করে একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে। গত 7-8 বছরে জেলায় যতগুলি মার্ডার হয়েছে সবকটিতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তারা খুন হয়েছেন। অনেকগুলো মামলা রুজু করা হয়েছে। শুধু বহরমপুর থানায় 1971 সাল থেকে আজ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে 32খানা ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে। 14টা মার্ডার কেস রয়েছে, অ্যাটেম্প টু মার্ডার সহ অন্যান্য কেস রয়েছে, যার কোনোটারই সুষ্ঠুভাবে বিচার হয়নি। ভয় দেখিয়ে সাক্ষীদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা পয়সা দিয়ে কিনে নেওয়া হয়েছে। এই সন্ত্রাসের পরিবেশে আমরা মুর্শিদাবাদ জেলায় নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত ভোট পরিচালনা করার জন্য দাবি জানিয়েছি, যাতে মানুষ নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন সম্পন্ন হতে পারে। কারণ আমাদের বিশ্বাস, পরিচ্ছন্নভাবে নির্বাচন সম্পন্ন হলে সারা রাজ্যের মতো মুর্শিদাবাদ জেলাতেও আমরা 3-এ 3 অর্থাৎ প্রত্যেক কটা আসনে জয়ী হয়ে আমাদের নেত্রী 42-এ 42 করার যে ডাক দিয়েছেন তাকে সফল করতে পারবো। মানুষের রায় আমাদের সাথে আছে, কিন্তু ভোট যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নির্বাচন কমিশন করতে সক্ষম হয়, এইটা হচ্ছে আমাদের আবেদন। আমাদের আবেদনে তিনি সহমত হয়েছেন। আমরা আমাদের বক্তব্যের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছি। সেগুলো যাচাই করে পুলিশ প্রশাসন নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে একটাই কথা আমরা বলেছি, সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি 2011-এর ভোটের যেরকম সিচুয়েশন ছিল সেটাকে রেস্টোর করার জন্য। আর দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে লাস্ট 2008-এ আমাদের যে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল পঞ্চায়েত নির্বাচনে, সেটা যাতে কোনোভাবেই রিপিট না হয়। কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, বিশেষ করে যারা রুলিং পার্টি আছে আমাদের স্টেটে, তারা প্রত্যেকটা জায়গায় একটা জিনিস বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সেস বা যা আছে সেটা কিছুদিনের জন্যই আছে, আর তারপরে আমাদের রুলিংয়ে থাকবে। তাহলে এই ভয়টা যেটা প্রচার করার চেষ্টা করছে, এটার এগেনস্টে আমরা ওনাকে বলেছি যে ওটা যাতে দেখা হয় ভালোভাবে। আপনারা পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন পঞ্চায়েত ভোটে, এই ভোটেও কি কোনো রকমভাবে পুলিশের অসহযোগিতা পাবেন তে অভিযোগ করেছেন? একটা কেস স্টাডি ওনাদেরকে বলেছি অ্যাক্রস মুর্শিদাবাদ যেটা আছে আর কি, ওনাদের যে বিহেভিয়ার আছে টিল নাও পুলিশের তরফ থেকে, একদম গ্রাউন্ড লেভেল পুলিশ বা যদি লোকাল থানা হিসাবে ধরি, আর সেই কেস স্টাডিটা ওনাদেরকে বলা হয়েছে। উই এক্সপেক্ট কি ওনাদের থেকে ডেফিনেটলি কিছু স্টেপ নেওয়া হবে, আমরা আশাবাদী আছি। কি ধরনের, সেটা কি খুলে বলা যাবে, কি ধরনের পুলিশের ব্যবহার আপনারা পাচ্ছেন? দিস ইজ এ কেস স্টাডি, এটা থাক ওনাদের কাছেই থাক। মানে মানুষ ভোট দিতে পারে, উনি অ্যাসিওর কি করছেন? ডেফিনেটলি উনি অ্যাসিওর করেছেন যে মানুষ ভোট দিতে পারবে, অ্যান্ড উনি এটাও অ্যাসিওর করেছেন যে দে উইল টেক অল দ্য স্টেপস, যা যা দরকার আছে রিকোয়ার্ড স্টেপস ওনারা নেবেন।
যাতে মানুষে ভোট দিতে পারে। তারা পুলিশ যে ফোর্সেস আছে, অ্যাডমিনিস্ট্রেশন যে ফোর্সেস আছে, আর তাদেরকে মোটিভেটও করছেন অ্যাজ ওয়েল অ্যাজ টেকিং দ্য লিগাল স্টেপস ইফ রিকোয়ার্ড। যদি কোনো লিগাল স্টেপ থাকে সেটাও। সেন্ট্রাল ফোর্স উইল বি সুন বি ডিপ্লয়েড, উনি বলেছেন, অলরেডি মুভমেন্ট হয়েছে বলেছেন বিভিন্ন জায়গা থেকে, সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আমাদের কনসার্ন ছিল যে 23 তারিখে একটা ভোট অলরেডি আমাদের আছে, কারণ এই মুর্শিদাবাদ জেলার দুটো ফেজে ভোট হচ্ছে, একটা 23-এ একটা 29-এ। তো আমরা ওটাই বললাম যে টিল নাও এখনও সেন্ট্রাল ফোর্সেস প্রেজেন্স আমরা পাইনি। তো উনি ওটা অ্যাসিওর করেছেন অল দ্য ফোর্সেস হ্যাভ বিন মুভড, তারা খুব তাড়াতাড়ি এখানে এসে পৌঁছে যাবে। আপনাদের একটা ছিল সেন্ট্রাল ফোর্স সমস্ত বুথে দিতে হবে। এক্স্যাক্টলি, উই ডিমান্ডেড দ্যাট। আমরা ওটা ডিমান্ড করেছি প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্সের জন্য। আর তার জন্যই আমরা পঞ্চায়েতের কেস স্টাডিটা ওনাকে দিয়েছি যে আমরা কীভাবে হ্যারাস্ট হয়েছি ওই সময় অ্যাক্রস অল দ্য বুথস ইন মুর্শিদাবাদ। তো উনি সেটা আশ্বাস দিয়েছেন যে হি উইল লুক টু দ্য ম্যাটার আটমোস্টলি। উনি এখন কোনো ভয়ের, ভীতির, সন্ত্রাসের পরিবেশ আছে এরকম কিছু বলেছেন? এখন বিভিন্ন জায়গায় গ্রাম্য অঞ্চলগুলোতে লোকালি যে ভীতি সঞ্চার করার চেষ্টা হচ্ছে বিভিন্ন দলের তরফ থেকে, মূলত যারা রুলিং পার্টি আছে তাদের তরফ থেকে, আর সেটার কথাগুলো ওনাকে পরিষ্কারভাবে জানিয়েছি, কোথায় কোথায় মূলত হচ্ছে সেগুলো জানিয়েছি। এই যে বিভিন্ন জায়গায় ভায়োলেশন হচ্ছে সেটা নিয়ে ওনাকে বলা হয়েছে, উনি বলেছেন দ্যাট উইল বি টেকেন ইন অ্যাকাউন্ট ভেরি শর্ট। সেইটা নিয়ে আজকে ওনারা একটা হয়তো রোডম্যাপ তৈরি করবেন, দ্যাট রোডম্যাপ উইল বি ডিপ্লয়েড ইমিডিয়েটলি। নামটা? আমি সৃজন রায়, বিজেপি। সৃজন রায়।